ইহসান করবা না? তোমার বাবার সাথে কেন ইহসান করবা না? আল্লাহর নবী হাদিসে বলছে, এই পৃথিবীতে মা সন্তানের জন্য সর্বত্র ত্যাগী। কথা বলেন ঠিক কিনা? বাবা পুরুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সর্বোচ্চ ত্যাগী। বাবা তার স্তর যেরকম উপরে, মা তার স্তর আরো উপরে। কেননা বাবা, হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যখন এই পৃথিবীতে মা বাবাকে রেখে মারা যায়, ওই সন্তানের জানাজা বাবার হক, ওই সন্তানকে দাফন করাবে, কবরে রেখে আসবে, এটা বাবার কর্তব্য। কিন্তু মা জাতিকে আল্লাহ কবরে নামতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে বাবা জানোনি? মায়ের অন্তরে বাবা, মায়ের অন্তরে সন্তানের জন্য আল্লাহ তো মহব্বত দিয়েছে। এই সন্তান, মৃত সন্তানকে লইয়া যদি মা কবরে নামে, মা মৃত সন্তানকে কবরে রাইখা তার এই যোগ্যতা নাই, উঠা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই মারে কিভাবে কষ্ট দাও যুবক ভাই? ওই মারে কবরে রাইখা অনেকেই পাপ করো, মার কথা খেলনা এরকম আছে কিনা? ওই মারে বুড়া ডাকো, বুড়ি ডাকো, ওই বাবাকে বুড়া ডাকো। যেই মা তুমি যদি মারা যাও, ওই মা কবর নাই, মা গেলে ওই মার যোগ্যতা নাই, মা ওইটা কবর থেকে আসবে। ওই মা চিৎকার দিয়ে বলবে, তোমরা কে আছো? আমার মাটি দে, আমার সন্তানের সাথে আমি কবরে শুয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, যে মা তোমার এত ভালোবাসা দিল, চিন্তা করে দেখো যুবক, তুমি যখন তোমার রেহেমের ভিতরে তোমার মায়ের রেহেমে আসছিলা, তোমার মা ভালো কোনো খাবার খাইতে পারে নাই। যেই খাবারটা মুখে দিয়েছে দুর্গন্ধ লেগেছে, কোনো খাবার খাইতে পারে নাই। পান্তা ভাত খেয়ে 3টা মাস, 4টা মাস, 5টা মাস কাটাইছে। আমি আমার স্ত্রীকে সন্তান যখন হয়েছে দেখেছি, ভালো ভালো খাবার নিয়ে এসে দিছি, বাজার থেকে ফল ফ্রুট নিয়ে এসে দিছি, কিচ্ছু খাইতে পারে নাই, দুর্গন্ধ। মরিচ ডয়লা ভাত খাইছে। এরকম তো তোমার মাও করেছে তোমার জন্য। এই যুবক ভাই, শুধু তাই নয়, জুনায়েদ বাইজিদ ছোট্ট মানুষ, মা বলেছে, বাবা একটু পানি নিয়ে এসে দিবানি, আমি একটু পানি খাবো, অসুস্থ বদন, হাঁটতে পারে না। মার এই কথা শুই না, জোরে দৌড় দিয়ে দূর থেকে পানি নিয়ে আসছে। আয়সা দেখে মা ঘুমিয়ে গিয়েছে। ছোট্ট সন্তান পানি লইয়া দাঁড়ায় রইছে, পানি লইয়া দাঁড়ায় রইছে। মা ঘুম ভাঙলে মারে পানি খাওয়াইব। আল্লাহু আকবার। সারা রাত গিয়েছে, এর মধ্যে মার ঘুম ভাঙে নাই, সন্তানও আর ঘুমায় না। রাত যখন পার হয়ে গিয়েছে, ফজরের আজান হয়েছে, তাহাজ্জুদের আগ দিয়ে, তাহাজ্জুদের সময় শেষ হওয়ার পর ফজর আজান হয়েছে, মার ঘুম ভেঙেছে। মা উঠা দেখে সন্তান পানি লইয়া থর থর করে কাঁপতেছে। মা সন্তানরে বুকের ভিতরে জড়ায় দেয়, কিরে বাবা ঘুমাও নাই? সন্তান বলতেছে, মা গো, তুমি না পানি চাইছিলা, ওই জন্য আমি পানি লইয়া আসছি। এখন যদি পানি রাইখা ঘুমিয়ে যায়, তুমি অসুস্থ বদনে যদি ঘুম ভাঙা যায়, পানি চাও, দিতে দেরি হয়, তোমার কষ্ট হবে। তুমি মার কষ্ট হোক, এটা আমি সন্তান চাই না। আল্লাহ মা, এই জন্য দাঁড়িয়েছিলাম, তোমার ঘুম ভাঙবে, আমি তোমারে নিজের হাতে একটু পানি পান করে দিব। আল্লাহু আকবার। এইভাবে যখন জুনায়েদ বাইজিদ বুস্তামি মারে কথাগুলো বলেছে, মার দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে। মা ফজর নামাজ পড়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে হাত বাড়িয়ে দিয়ে বলছে, আল্লাহ, ওগো মালিক,
মেরেছে, আমি আমার সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছি। আল্লাহ গো, এটার বদলায় আমার সন্তানরে যুগশ্রেষ্ঠ বুজুর্গ মুহাক্কিক আলেমে দ্বীন হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। सब्ज़ गुंबद मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूर खुदा आँखों में समा जाना, ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। है पर्दा नशी दिल के पर्दे करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। है सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मुजरिम हो जहाँ घर का
करना मुजरिम हो जहां घर का महशर में बरम रख আমার মালিক আল্লাহ কে পাওয়ার জন্য বসে রয়েছে। শীতের মধ্যে হাত পা গুলো কাঁপতেছে, এরপরে মনের ভিতর আনন্দ। সবাই ঘুমিয়ে গেলেও, সবার অফিস আদালত বন্ধ হলেও আমার মালিক, আপনার মালিক আল্লাহ, তার অফিস আদালত বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? শীতের মধ্যে শরীর কাঁপে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আল্লাহর কিছু মাহবুব আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তার মহব্বতে দুনিয়ার মায়া মহব্বত নাই, তার অন্তরে দুনিয়ার প্রেম ভালোবাসা নাই, তার অন্তরে আমি আপনার মালিক আল্লাহর মহব্বত ভালোবাসা। বলেন না আল্লাহু আকবার। এই শীতের মধ্যে বাবা আপনাকে ঘর ছাড়া কইরা এই মাহফিলে কার ভালোবাসা এখানে বসায় দিছে? জোরে বলতে হবে, কার ভালোবাসায় বসায় দিছে? আল্লাহর ভালোবাসায় আমাকে ঠান্ডার মধ্যে বসায় দিয়েছে। উপর থেকে কুয়াশা পড়ে, পানি পড়ে, এরপরেও মনের ভিতরে আনন্দ। গাজীপুর থেকে একজন আলেম আসছে, তার সাথে যদি একটু আখিরি মুনাজাত করে আমার মালিকের কাছে গুনাহ মাপ নিতে পারি, আমি সফল হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? গভীর রজনীতে যারা মালিকের প্রেমী, ও বাবা, দুনিয়া জমিনে যখন রাত্রি হয়, গভীর হয়, সব কলকারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস আদালত সব বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মালিক আল্লাহ, যিনি আপনাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে, ওই মালিক বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা, আমার তন্দ্রাও নাই, আমার ঘুমও নাই, অফিস আদালত সব বন্ধ হয়ে গেল, আমি মালিক তত বেশি তোর নিকটে আসতে থাকি। আল্লাহু আকবার কয় না? ও বান্দা, সকল মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় গভীর রজনীতে, আর আমি মালিক তোকে এতটা ভালোবাসি, তোর জন্য, তোর সাথে সম্পর্ক গড়ার জন্য আমি মালিক কাছে আসতে থাকি। এই বান্দা, তোরে তো মায়া মোহব্বত দিয়ে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোরে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ। এই বান্দা, আমার ছেলে না, আমার মেয়েও না, একমাত্র তুই বান্দা আমার মহব্বতের ভালোবাসার। আল্লাহু আকবার। এই বান্দা, গভীর রজনীতে তোকে আইসা আমি ডাকতেছি, তোর কাছে আসতেছি, কারণ হচ্ছে তোর সাথে আমি একটু মায়ার মহব্বত দিতে চাই, ভালোবাসা বিনিময় করতে চাই, ভালোবাসাটা বিনিময় করতে চাই। বান্দা, তুমি গভীর রজনীতে ঘুম থেকে উঠে সকল মানুষ ঘুমিয়ে যাবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মায়া
আল্লাহর মহব্বতে কিছু মানুষ গভীর রজনীতে ঘুমায় না বাবা। আল্লাহ যেমন বলছে আমার ঘুম নাই তন্দ্রা নাই, এ বান্দা আমিও ঘুমাই না। কিছু আল্লাহর আশিক পাগল বান্দারা ঘুমাই না, স্ত্রী ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, সকল মানুষগুলো ঘুমিয়ে যায়। আল্লাহ ভোলা আল্লাহ প্রেমিক বান্দাগুলা ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করে শরীরটা কাঁপন দেয়, শরীর বলে আর চলে না, কিন্তু বান্দার দিলের ভিতরে বড় সুকুন। আমার মালিকের কুদরতি পায়া আমি সেজদা দিব, আমার মালিকের সাথে আমি সরাসরি প্রেম করব। আল্লাহু আকবার। আমার মালিকের সাথে আমি সরাসরি প্রেম করব, সরাসরি আমি কথা কব। আল্লাহু আকবার। দুনিয়া কত যুবক গভীর রজনী হলে হেলো হেলো করতে করতে তার রাত পার হয়ে যায়। আর কত মানুষ আছে আল্লাহ বুলা আল্লাহ মহব্বতের বান্দারা, তারা আল্লাহর সাথে কথা বলতে বলতে রাত পার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন ওযু কইরা নামাজে যখন দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত কইরা গভীর রজনীতে যখন সেজদায় পইরা বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন বলতে থাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলতে থাকে, ও আমার ফেরেশতারা তাকায় দেখ, আমি যেই বান্দাকে সবচেয়ে ভালোবাসা বানাইলাম প্রেম করার জন্য, গভীর রজনীতে বৈশা কুদরতি পায়ে সেজদা দিয়ে সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে, বান্দা ঘুমায় না, কুদরতি পায়ে সেজদা দিয়ে আমাকে পবিত্র বলছে। এই বান্দাকে বানাইছি প্রেম করার জন্য, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য বাবা গভীর রজনীতে আমার মালিকের জন্য কে কে মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়বেন? একটু হাতটা বাড়ায় দেখান। আল্লাহ কে হাত বাড়ান না, কে হাতটা বাড়ায় দেন। তাহাজ্জুদ নামাজ পড়ন যাইতো না, এটা কি টাকা পয়সা লাগবো নাকি? হাতটা বাড়ান, সকলে হাত বাড়ান। আল্লাহ আমাদের সকলকে গভীর রজনীতে আপনার জন্য উঠে তাহাজ্জুদ নামাজ সেজদা দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। নিয়ত করলে বাবা টাকা লাগে না, আর নিয়ত করলে আল্লাহ ওই কাজটা সহজ করে দেয়। সকলে বলেন ইনশাআল্লাহ। বাবা আপনাদের সম্মুখে আমি বাহিরের মুকাদ্দিমা রাখবো না, 11:30 বেজে গিয়েছে, আর অল্প সময় কথা বলবো। আপনাদের ধৈর্য যতক্ষণ কুলাবে আমি কথাও ততক্ষণ বলবো। বাবা আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইলের সূরা বনী ইসরাইলের 23 নং আয়াত তেলাওয়াত করেছি। বাসায় যায় পড়বেন, হুজুরের বক্তার কথার লগে মিল আছে কিনা কোরআনে পড়বেন ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইলের 23 নং আয়াত পড়েছি। এই আয়াত দিয়ে কিছু আলোচনা করে আমার আলোচনা গুছিয়ে ফেলবো। মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝবেন। আর মনোযোগ ছাড়া যদি হেলাই খেলাই শুনেন কিছুই বুঝতে পারবেন না। আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াবাসী তোমাদের জন্য আমি রব দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, এই দুইটা সিদ্ধান্ত তোমাদের মানতেই হবে। বলেন না আল্লাহু আকবার।
এই যুবক ভাইরা বাবা, কুঠের মধ্যে যখন একটা জিনিস ফাইসালা হয়ে যায় তখন কিন্তু আর আপিল চলে না। কথা বলেন ঠিক কিনা? যখন ফাঁসি সিগনেচার করে দেয় এটার ব্যাপারে আর আপিল চলে না। আল্লাহ এখানে বলে দিয়েছে আমি চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত দিয়েছি, এখানে হেরফের করার সুযোগ, কথা বলেন, সুযোগ আছে। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার আমার ইবাদত করবা। বলেন না আল্লাহু আকবার। আমরা কার ইবাদত করব বাবা? জোরে বলেন, কার ইবাদত করব? আমার তোমার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে, আমরা সকলেই তার ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, কোন পর্যন্ত ইবাদত করব? প্রথম পয়েন্টে কয় মিনিট কথা বলে দ্বিতীয় পয়েন্ট আমার মূল আলোচনা। কোন পর্যন্ত ইবাদত করব? আল্লাহ কোরআনে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে তোমার বুঝমান হওয়া থেকে নিয়ে ইয়াকিন মানে সুনিশ্চিত সময় এক পর্যন্ত, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদত করবা। বলেন না আল্লাহু আকবার। এই বাবা, আমাদের মধ্যে কিছু, বাংলাদেশের মধ্যে ভণ্ড কিছু পীর আছে যারা বলে ইবাদত লাগবে না, আমার কাছে মুরিদ হইবি, গরু লই আইবি, ছাগল লই আইবি, আমি তোরে জান্নাতে পাঠাই দিব। কথা কন নাউজুবিল্লাহ। এগুলো কি ইমান চোর? জোরে বলেন কি এগুলো? আল্লাহ বলছে বাবা ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা, মৃত্যুর আগ পর্যন্ত আমার ইবাদত করবা, ইবাদত ছাড়ার আর কোনো সুযোগ নাই। বলেন না আল্লাহু আকবার। এই বাবা, আমার আপনার নবী দুজাহানের সরকার রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উনার জীবনে চলে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন কি ইবাদত ছেড়েছিল? কোনোদিন নামাজ ছাড়ছিল? উনার সাহাবায়ে কেরাম কোনোদিন কি নামাজ ছেড়েছিল বাবা? না 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 বাবা, উনিও কোনোদিন নামাজ ছাড়ে না, উনার সাহাবায়ে কেরাম কোনোদিন নামাজ ছাড়ে নাই, আল্লাহর ওলি যারা কোনোদিন নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, আল্লাহর নবী দুজাহানের সরকার রাহমাতাল লিল আলামিন যেদিন চলে যাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবীজি জীবনে নামাজ ছাড়লো না। আমি আপনি মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, আমার মালিকের কাছে আমি কিভাবে হিসাব দিব? মরে গেলে আমার নবী বলবে তুই নামাজ পড়স না, আমি নামাজ পড়েছি, তোর সাথে আমার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক? তুমি দাঁড়িয়ে রাখছো না, আমার সুন্নত ছিল, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি সুন্নত মানো না, আর আমি সুন্নত প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছিলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখন আমরা কই যাব বাবা? ভাইরা আমার, দুজাহানের সরকার রাহমাতাল লিল আলামিন যেদিন চলে যাবে, চলে যাওয়ার আগে আল্লাহর নবী বড় অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর নবী হুশ আসার পর হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, ও আয়েশা, এখন কোন সময়? নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়ব। আল্লাহু আকবার। বাবা, অসুস্থ হইলে কত বাহানা দেখায় নামাজ ছাইরা দেই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহ নবী বলতেছে, আয়েশা রে, নামাজের সময় হইছে নি, নামাজ পড়ব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী বলতেছে, ওগো নবী, নামাজের সময় হয়েছিল, সাহাবায়ে কেরামরা অনেক সময় অপেক্ষা করেছে। ওগো দুজাহানের সরকার, যখন আপনি জান্নাত, আমার বাবার নেতৃত্বে, আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু হয়েছে, আল্লাহর নবী
আয়েশাকে বলতেছে, আয়েশা রে, আমার একটু লয়ে যাও, হুজদার জানালা দিয়ে আমি নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী অসুস্থ বদনে আয়েশার উপরে ভর করে আল্লাহর নবী জানালা দিয়ে যখন নামাজের দৃশ্য দেখতে গেছে, নামাজের দৃশ্য দেখা আমার আপনার নবী দু জাহানের সরকার মুস্কি হাসি দিয়েছে। আল্লাহু আকবার। মুস্কি হাসি দেওয়ার পর আবার চোখ দিয়ে ওঝরে পানিগুলো ছেড়ে দিয়েছে। পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখা কেন হাসলেন, আবার কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলতেছে, আয়েশা, এটা আমার কোনো কষ্টের পানি না, এটা আমার আনন্দের পানি। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে যাই সারে কত কষ্ট করেছি। তাইবাসীরা কালিমা তো পড়লই না, সকলে আমাকে পাথর মারা শুরু করে দিল। শুধু তাই নয় রে আয়েশা, এত কষ্টের দিন পার করেছি, পাথরের আঘাতে আঘাতে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের করা শুরু হয়েছে। হাইরে, আল্লাহর নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল যেই শরীরে। আহারে বাবা, ওই নবীজি নামাজের জন্য কত কষ্ট করছে, ওই নামাজ আমরা হেলাই খেলায় আজকে নষ্ট করে দিই। নামাজ পড়ি না, নামাজের দিকে, ইসলামের দিকে আমাদের মনোযোগ নাই বাবা। আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে কি জবাব দিবেন? আল্লাহর নবী বলতেছে, আয়েশা, এটা আজকে কোনো দুঃখের কান্না না, এটা আমার মনের ভিতরে তৃপ্তির কান্না। আমি আজকে চলে গেলে আমার মালিককে যায় বলবো, মালিক আল্লাহ, তোমার কাছে আসছি, আমার উম্মতরা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে আমি তোমার কাছে আসছি। আল্লাহ, আয়েশা, আজকে যেমন দৃশ্য দেখলাম, কিয়ামত রাত পর্যন্ত আমার উম্মতরা এইভাবে আমার যারা ভালোবাসবে সারিবদ্ধ হয়ে তারা নামাজ পড়বে। আল্লাহু আকবার। কে কে আমরা নবীজিকে ভালোবাসি হাতটা বাড়ায় দেন। আল্লাহ, তোমার নবীকে ভালোবাসি, এই ভালোবাসা তুমি আমাদের কবুল করো, সকলে বলেন আমিন। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না। ভালো লাগে আমার সাথে একটু গান, নবীরা যারা ভালোবাসেন কোন ভালো লাগবে। আমি তো জানি এলাকার মানুষরা নবীর আশিক, ঠিক না? আমি শুনছি নবীর আশিক, এই জন্য নবীর বিষয়ে এবং মা বাবার বিষয়ে আলোচনা করবার লাগছি। তো ভাল লাগলে একটু কন্যা দিহি, আমারও তো ভাল লাগবে, আপনারা একসাথে কইলে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না।
অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার সে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুনুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তো বড় যায় আতহার, কত আশিক যায় মদিনা, তো বড় যায় আতহার, এই গরিবের আরজি শুনো, মোরে খাবে দেখা দাও না, এই গরিবের আরজি শুনো, মোরে স্বপ্নে সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কি ভালো লাগে, ছেড়ে দিতাম। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়েশার ডেকে বলতেছে, আয়েশা এটা কোনো দুঃখের পানি নয়, এই যে কত কষ্ট করলাম, কত কুরবানি দিলাম, কত সাহাবায়ে কেরাম আপনজন শহীদ হইল, আমার চাচা আমির হামজা শহীদ হইল দিনের জন্য, আমার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইল। এই যে এত কষ্ট, এত কুরবানি, আজকে আমি আমার মালিকের কাছে চলে যাব, আমার মনে কোনো কষ্ট নাই। আমি নামাজের দৃশ্য দেখা গেলাম, এই নামাজ আমার উম্মতরা কিয়ামত রাত পর্যন্ত পড়বে। আল্লাহু আকবার। আয়েশা, এই উম্মতগুলো কিয়ামত রাত পর্যন্ত পড়বে নামাজ, আর আমি নবী এই উম্মতদেরকে টেনে টেনে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাইব। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ফয়সালা ওয়া'বুদু রাbb, এক নাম্বার ফয়সালা
আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করো। আমরা সকলে আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটা বাড়ায় দেখায় দেন আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী নবীর সুন্নত তরিকায় করার মতো আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এরপর আল্লাহ বলছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদত করবা বান্দা, পাশাপাশি অন্য কারো ইবাদত করবি না। অন্য কারো কাছে যায় মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের কিছু মানুষ আছে বাবা, মাজারে যাইয়া বউর পেটের মধ্যে মাটি ঘষে আর কয় কি, বাবা রে আমার কিছু দে। নাউজুবিল্লাহ কোন আছে কিনা এরকম? এই বাবা, তুমি যদি আমার মালিক আল্লাহর কাছে না চাইয়া মাজারে মান্নত করে চাও, তাহলে মনে রাখবা আল্লাহর সাথে শিরিক করা হবে। যত ইবাদত করো কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ইবাদত করব, অন্য কারোর কাছে চাইবো না, আমার মালিক আল্লাহর কাছে চাইবো বাবা। যিনি ছেলে দিয়ে খুশি হন, যিনি মেয়ে দিয়ে খুশি হন, যিনি না দিয়েও খুশি হন। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাইয়েরা আছে, নিজের বউয়ের কাছে যদি বারবার মেয়ে সন্তান হয়, কয় তোর তালাক দিমু। কথা কোন ঠিক কিনা? এই তুমি জোরে তালাক দিবা, এই ক্ষমতা কি তারে দিছে? এই ক্ষমতা কার কাছে জোরে বলতে হবে? তুমি যে তোমার বউয়ের কষ্ট দিলা, মনে রাখবা আল্লাহ হাসরের ময়দানে তোমার ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কোন নারীকে আল্লাহ দেয় না। এই ক্ষমতা কার কাছে বাবা? আল্লাহ কাউকে ছেলে দিয়ে খুশি, আল্লাহ কাউকে মেয়ে দিয়ে খুশি, আল্লাহ কাউকে না দিয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবিদেরকে আমরা কখনো কোনো কষ্ট দিব না। সকলে বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, প্রথম নাম্বারে আবাদত, সকলে আবাদত করব, শিরিক করব না। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর সন্তান, তুমি আমার আবাদত করবা, পাশাপাশি যুগল বর্ণনা আমার আবাদতের পাশাপাশি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার। এই বাবা, আল্লাহর আবাদতের পাশাপাশি মায়ের খেদমতের কথা বলছে। এই পৃথিবীতে কোনো সন্তান কোনো দিন মা ছাড়া জন্মগ্রহণ করছে এরকম আসেনি। আল্লাহর কুদরতের নিদর্শন হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে আদম বাবা, আল্লাহর কুদরতের নিদর্শন। এগুলো ছাড়া, মা বাবা ছাড়া এই পৃথিবীতে কোনো সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে পৃথিবীর সন্তান, তোমার মা তোমার বাবা, তাদের সাথে তোমরা ইহসান স্বরূপ আচরণ করবা। আল্লাহু আকবার। তোমার মা তোমার বাবা, তুমি তাদের সাথে ইহসান স্বরূপ আচরণ করবা। এটা কার ফয়সালা বাবা? আল্লাহর ইবাদতের কথা আল্লাহ যেরকম বলেছে, মা বাবার খেদমতের কথা সাথে সাথে আল্লাহ বলে দিয়েছে। অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক হাজী সাহেব আছে, আল্লাহর ইবাদত করে কিন্তু মা বাবার খেদমত করে না। এরকম আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আল্লাহর ইবাদত করে কিন্তু মা বাবার খেদমত করে না। মনে রাখবা, তুমি আল্লাহর ইবাদত করতেছো, মা বাবার খেদমত করতেছো না, এই ইবাদত তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে যুগল বর্ণনা করেছেন, তাফসীর মাহফিল। এই জন্য একটু তাফসীরের ভাষায় বুঝাইতেছি। অনেকেই কইবেন যে হুজুর কিতা কিতা কোন বুঝি না, তো বুঝানোর জন্য বলতেছি। আল্লাহর ইবাদতের পাশাপাশি যুগল বর্ণনা মা বাবার খেদমতের কথা বলছে। আল্লাহর ইবাদত যেরকম ফরজ, মা বাবার খেদমত ওইরকম ফরজ। আল্লাহর ইবাদত অনেকেই করে, মা বাবার খেদমত করে না। এই জন্য আল্লাহর ইবাদত করে সওয়াব কামাইতেছে, মা বাবার খেদমত করে সবচেয়ে বড় কবিরা গুনাহ করতেছে। বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য বাবা, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা তোমার বাবার সাথে ইহসান করবা। ইহসান কাকে বলে বাবা একটু বুঝাইতেছি। ইহসানের একটু তাফসীর করব বাবা। ইনসাফ আমরা সকলে মোটামুটি বুঝি। ইনসাফ হচ্ছে আপনি আমাকে 500 টাকা দিলেন, 500 টাকার কাজ করে নিবেন, এটার নাম ইনসাফ। আপনি আমাকে 1 ঘন্টা খেদমত করেছেন বাবা, আপনার আমি 1 ঘন্টা খেদমত করব, এটার নাম ইনসাফ। আল্লাহ বলছে ও পৃথিবীর সন্তান,
তোমার মা তোমার বাবার সাথে তুমি ইহসান করো। ইহসান কাকে বলে? এই বাবা, ইহসান বলা হয় তোমার মা তোমার বাবা যেই মহব্বত আর ভালোবাসা দিয়ে তোমাকে খেদমত করেছে 5 বছর 10 বছর, ওই রকম 4 গুণ 5 গুণ বহু গুণ খেদমত করা, এটার নাম হচ্ছে ইহসান। বলেন না আল্লাহু আকবার। এখন যদি বলতে পারেন হুজুর আমার মা 5 বছর আমার খেদমত করেছে, তুমি যদি তোমার মার 25 বছর খেদমত করো তাহলে ইহসান হবে। এটা হলো কোরআনের তাফসীর, এটা হলো কোরআনের ভাষা। এই বাবা, এই যুবক ভাই, তোমার মার সাথে তুমি কেন ইহসান করবা না? তোমার বাবার সাথে কেন ইহসান করবা না? আল্লাহর নবী হাদিসে বলছে এই পৃথিবীতে মা সন্তানের জন্য সর্বত্র ত্যাগী। কথা বলেন ঠিক কিনা? বাবা পুরুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সর্বোচ্চ ত্যাগী। বাবা তার স্তর যেরকম উপরে, মা তার স্তর আরো উপরে। কেননা বাবা হাদিসের মধ্যে আসছে কোন সন্তান যখন এই পৃথিবীতে মা বাবাকে রেখে মারা যায়, ওই সন্তানের জানাজা বাবার হক, ওই সন্তানকে দাফন করাবে, কবরে রেখে আসবে, এটা বাবার কর্তব্য। কিন্তু মা জাতিকে আল্লাহ কবরে নামতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে বাবা জানোনি? মায়ের অন্তরে বাবা, মায়ের অন্তরে সন্তানের জন্য আল্লাহ তো মহব্বত দিয়েছে। এই সন্তান মৃত সন্তানকে লইয়া যদি মা কবরে নামে, মা মৃত সন্তানকে কবরে রাইখা তার এই যোগ্যতা নাই, উঠা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই মারে কিভাবে কষ্ট দাও যুবক ভাই? ওই মারে কবরে রাইখা অনেকেই পাপ করো, মার কথা খেলনা এরকম আছে কিনা? ওই মারে বুড়া ডাকো, বুড়ি ডাকো, ওই বাবাকে বুড়া ডাকো। যেই মা তুমি যদি মারা যাও, ওই মা কবর নাই, মা গেলে ওই মার যোগ্যতা নাই, মা ওইটা কবর থেকে আসবে। ওই মা চিৎকার দিয়ে বলবে তোমরা কে আছো, আমার মাটি দে, আমার সন্তানের সাথে আমি কবরে শুয়ে পড়বো। কথা বলে ঠিক কিনা? এই বাবা, যে মা তোমার এত ভালোবাসা দিল, চিন্তা করে দেখো যুবক, তুমি যখন তোমার রেহেমের ভিতরে তোমার মায়ের রেহেমে আসছিলা, তোমার মা ভালো কোনো খাবার খাইতে পারে নাই। যেই খাবারটা মুখে দিয়েছে দুর্গন্ধ লেগেছে, কোনো খাবার খাইতে পারে নাই, পান্তা ভাত খেয়ে 3টা মাস 4টা মাস 5টা মাস কাটাইছে। আমি আমার স্ত্রীকে সন্তান যখন হয়েছে দেখেছি, ভালো ভালো খাবার নিয়ে এসে দিছি, বাজার থেকে ফল ফ্রুট নিয়ে এসে দিছি, কিচ্ছু খাইতে পারে নাই, দুর্গন্ধ। মরিচ ডয়লা ভাত খাইছে। এরকম তো তোমার মাও করেছে তোমার জন্য। এই যুবক ভাই, শুধু তাই নয়, ওই মারে কিভাবে কষ্ট দেয়। তোমাকে যখন পেটে ধরেছিল 6 মাস 7 মাস হয়ে গেছে, লাড়াচড়া দাও, লাথি মারো, হঠাৎ তোমাকে লইয়া তোমার মা ঘুমাইছে, গভীর রজনীতে লাথি মেরেছ ঘুমের মধ্যে। মা চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহ গো আমারে বাঁচাও। ওই মা চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহ আমারে বাঁচাও। চিৎকার দিয়ে উঠে কম্বলের থেকে বের হয়ে একবার বসেছে, একবার শুইছে, একবার দাঁড়াইছে। পুরা শরীর থেকে ঘাম ব্যথার ঠেলায় বের হয়েছে। তোমার বাবা উঠে জিজ্ঞেস করছে, বিবি রে ঘুমাও না? তোমার মা বলেছে, স্বামী তোমার সন্তান ওরে লাথি মেরেছে, কলিজায় আঘাত লেগেছে, ঘুম আর হয় না। কথা বলে ঠিক কিনা? মা বলেছে, স্বামী কুমার ব্যথাটা কমুক, এরপরে যদি আরাম লাগে তাইলে শুইব, নইলে শুইব না। কথা বলে ঠিক কিনা?
তোমার জন্য তোমার মা কত রাত জাগলো, তোমারে পেটে লইয়া কত দিন মেহনত করলো, কষ্ট করলো। এই যুবক ভাই, ওই মারে কিভাবে কষ্ট দেও? হঠাৎ তোমার জন্য তার কত মায়া, কত ভালোবাসা, হঠাৎ তুমি পেটের ভিতরে লাড়াচাড়া বন্ধ করে দিয়েছ। মা তোমার বাবাকে বলছে আমার জাদু মানিক লাড়াচাড়া বন্ধ করে দিয়েছে, পেটের ভিতরে লড়ে না। স্বামী তাড়াতাড়ি আমার ডাক্তারখানায় লয়ে যান, কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য হয়রান পেরেশান হয়ে গিয়েছে, তোমার জন্য দান সদকা করেছে, তোমার জন্য যার সাথে দেখা হয়েছে তার কাছে দোয়া চাইছে। এই যুবক ভাই, ওই মারে কিভাবে করবে? তোমার জন্য যার সাথে দেখা হয়েছে তার কাছে দোয়া চাইছে। ডাক্তারখানায় যখন লইয়া গেছে, ডাক্তার বলছে হাইরে আপনার এমন একটা রোগ হয়েছে, বেশি দিন হয়তো আপনি আর বাঁচবেন না, আর না হয় সন্তান মারা যাবে। মা তখন চোখের পানিগুলো ফালাই দিয়ে স্বামীর হাত ধরে বলছে, স্বামীরে দুনিয়াতে অনেকদিন বাঁচলাম, আমার জাদু মালিকটারে যেটার আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, ওই জাদু মালিকটারে বাঁচায় না আমারে মাইরা ফেলেন, কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য তোমার মা মৃত্যু কামনা করলো। এই যুবক, ওই মারে কিভাবে কষ্ট দাও? আল্লাহ বলছে ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছে ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবার খেদমত করবা, জান্নাতে যাইবা। মা বাবারে বেজার করবা, জান্নাতে যাইবা। পারো তো দুনিয়ার ভিতরে মার খেদমত করে জান্নাতটা কামাই করে না। এই যুবক ভাই, ওই মা তোমার জন্য মৃত্যু কামনা করলো। ডাক্তারখানায় যখন গিয়েছে, আল্লাহর রহমতে তুমি ভালো হয়ে গিয়েছো। হঠাৎ একটা ডেট আসলো, অমুক ডেটে তুমি জন্মগ্রহণ করবা। আগের রজনীতে মা বাবার কাছে যাইয়া হাত পা ধরে কান্নাকাটি করেছে, আর বলেছে স্বামী গো, জোড়ার কবুতরের মতো কতদিন একসাথে সংসার করব, কালকে আমার সন্তান জন্ম ভূমিষ্ঠ করবে, আর যদি না বাঁচে, কত মানুষ কত মা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়। ও স্বামী, আমি যদি আর না বাঁচি, আমারে মাফ করে দিয়ে আমার জাদু মালিকটারে, আমি মা হারা সন্তানটারে আদর স্নেহ ভালোবাসা দিয়ে রাখে। স্বামী, আমি মা হারা সন্তানটাকে মায়ের মতো ভালোবাসা দিবে। কোনদিন মাকে হারাইছে এটার কষ্ট কোনদিন পাইতে দিবেন না, কথা বলেন ঠিক কিনা? আজকে 3 দিনের রমণী পাইয়া ওই মায়েরে কিভাবে ঘর থেকে বের করে দাও। 3 দিনের রমণী পাইয়া নিজের বাবাকে পুরা মনে হয়, শ্বশুরকে আব্বা আব্বা ডাকো। এই শ্বশুর কি তোমার জন্ম দিছে? কথা কন, এই শ্বশুর কি তোমার জন্ম দিয়েছে? শাশুড়িকে ভোট দিয়ে কয় আম্মু খাইছেননি, বালা আছেননি, হুইছেননি, ঘুমাইছেননি, মরছেননি, এরকম কয়, কথা কন ঠিক কিনা? আর মায়ের ফোন দিলে একটাবার মা বলে ডাক দিতে পারে না, অথচ মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা কে ঠান্ডা করে দিত? আল্লাহ ঠান্ডা করে দিত। ওই মায়েরে একটাবার ডাক দিতে পারো না, এটা হচ্ছে তুমি অবাগা সন্তান। এই যুবক ভাই, পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী উনি বলতেছে, আমার বাবা আল্লামা শফি উসমানী, শফি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি শফি জাস্টিস, আমার বাবা যখন চলে যাবে, অসুস্থ হয়েছে, আমরা দুনো ভাই রফি উসমানী, তকি উসমানী
হজের জন্য আমরা সব কিছু কমপ্লিট করেছি। হঠাৎ বাবা অসুস্থ, ফরজ হজ করতে যাব, বাবার দিকে তাকায়া হজকে আমি ক্যান্সেল করে দিয়েছি। বাবা হঠাৎ যখন সুস্থ মোটামুটি বুঝে, তখন বাবা জিজ্ঞাসা করে, কিরে বাবা, তোমরা দুইজন না হজে যাওয়ার কথা, হজ শুরু হয়ে গেছে, গেলা না? রফি উসমানী দুইজন বাবার হাত ধরে ধরে কান্দা কান্দা কয়, বাবা আমার হজ তো তুমি, তোমারে দেখলে আল্লাহর নবী বলছে কবুল হজের সব দিবে। ও বাবা তোমারে তাকাইয়া দেখতেছি, আল্লাহ আমারে কবুল হজের সব দিবে। আল্লাহ এই বাবা, এইভাবে যখন আমার বাবাকে এই কথা বলছি, আমার বাবা চোখের পানি ফালায়া দুইটা ভাইয়ের হাত ধরে বলছি, বাবা রে তোর জন্য দোয়া করলাম, আল্লাহ তোরে এত বেশি হজে যাওয়ার দিবে তৌফিক, তোরা গুইনা জীবনে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। আমার জন্য হজে যাও নাই বাবা, তোমাদেরকে আল্লাহ এরকম হজে যাওয়ার তৌফিক দিবে, গুইনা শেষ করতে পারবি না। আল্লামা তকি উসমানী, রফি উসমানী বলে, আমার বাবার দোয়া তো বেশি কবুল হয়েছে, জীবনে কতবার মক্কা মদিনায় গিয়েছি, গুইনা শেষ করতে পারি না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য বাবা তোমার মার মুখ হচ্ছে মক্কা মদিনা, তোমার বাবার মুখ হচ্ছে মক্কা মদিনা, মহব্বতের মায়ার নজর দিয়ে তাকাইবা, আল্লাহ সগীরা গুনাহগুলো ঝরায় দিবে। মা বাবার দিকে তাকাইবা মহব্বতের নজর দিয়া, তোমার কবিরা গুনাহগুলো আল্লাহ ঝরায় দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতেছে, ওগো আমার মালিক আল্লাহ, আমি জান্নাতে কাকে দুনিয়াতে বন্ধু পাবো, ওইরকম যদি দুনিয়াতে কেউ বন্ধু থাকে তার সাথে আমার একটু দেখা করায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ওগো মূসা, দুনিয়াতে একজন মানুষ আছে যার সাথে জান্নাতে তোমার বন্ধুর সম্পর্ক হবে, এখনো জীবিত আছে, যদি মন চায় তুমি দেখা করে আসতে পারো। আল্লাহু আকবার বলেন। এই যুবক ভাই মনোযোগ দিয়ে শুনবা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর খুবই আকর্ষণ হৃদয় নিয়ে গিয়েছে। কি এমন কাজ করে দুনিয়ার ভিতরে জান্নাতে নবীর সাথে তারা আল্লাহ বন্ধু বানায় দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক বাজারে গিয়েছে, আল্লাহ ঠিকানা দিয়েছে, যাইয়া অমুক নাম ধরে ডেকেছে, আল্লাহর বান্দা যায় দেখে একজন কসাই, কি কথা কয় না, কথা কয় না, কসাই যায় দেখে চাঁদ সুন্দর চেহারা, নূর ঝলকাইতেছে, কসাই গোশত বিক্রি করে যখন সময় পায় তখন আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে জিকির করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দৃশ্যগুলো তাকায়া তাকায়া দেখতেছে। বাজার শেষ হয়ে যাওয়ার পর ছোট্ট একটা টুপলা লইয়া কসাই বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে তাকায় দেখে, কি করে আগেই পরিচয় দেয় নাই, বাড়ির দিকে গিয়েছে, কসাইটা মুহাব্বতের সাথে ওই যে টুপলার মধ্যে ভালো ভালো কিছু গোশত বাইসা নিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলে, গোশতগুলো লয়ে যায় মা, বুড়ি একজন মা তার বাড়িতে জীবিত আছে, মা রে গোশতগুলো লয়ে যায় সুন্দর করে রান্না করছে, রান্না কইরা মা যেরকম ছোট্ট বাচ্চার কোলে বসায়, যায় দেখে ওই কসাই নিজের মাকে, বুড়ি মাকে কোলে বসাইছে। আল্লাহু আকবার। বুড়ি মা কথা বলতে পারে না, লড়তে পারে না, কোলে বসাইয়া
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুস্তগুলো রান্না করছে, সুন্দর মতো ভাতগুলো মায়ের মুখে দিয়ে দিতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দেখতেছে মা যেটা চাবায় খাইতে পারে না, দাঁতগুলো দুর্বল হয়ে গেছে। সন্তানের জন্য মা যেরকম চাবায় চাবায় মুখে নরম করে দেয়, ওই সন্তানও মাকে চাবায় চাবায় নরম করে মায়ের ঠোঁটের ভিতরে দিয়ে দিতেছে। আল্লাহ, মা এই জিনিসগুলো দেখা সন্তানের মুখের ভিতরে এইভাবে আদর করে দিতেছে, চোখের পানি ফেলায় কাঁদতেছে আর আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ আমার সন্তান আমার যে খেদমত করেছে, আমার সন্তান রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী বন্ধু বানায় দিও। আল্লাহু আকবার। এই কথা বলতে এতক্ষণে বুঝলো, হাইরে মা যে দোয়া করছে, আল্লাহ মায়ের দোয়া খেদমতকে কবুল করে আমার সাথী একজন কসাইকে বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই যুবক ভাই, তুমি হয়তো দিন মজুর হতে পারো, তুমি হয়তো চাকরিজীবী হইতে পারো, ব্যবসায়ী হইতে পারো, মনে মনে কইতে পারো আমি কি নবীর সাথে আমার হাসর হবে, আমার কি উলামায়ে কেরামদের সাথে হাসর হবে, জামানার বুড়ো বুজুর্গের সাথে হাসর হবে, এরকম কথা বলতে পারো। কিন্তু মা বাবার যদি দোয়া নাও, মা বাবার যদি খেদমত করতে পারো, ওই মা তোমার যদি একটু দোয়া করে দেয়, তুমি জামানার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাও। আল্লাহ, এই যুবক ভাই, তুমি যদি মা বাবারে ওইরকম খেদমত করতে পারো, আপ্যায়ন করে ভালোবাসা মুখের ভিতরে খাবারগুলো খাওয়াই দিতে পারো, তুমি হয়তো শহরে থাকো, তোমার মা গ্রামে থাকে, তোমার বাবা গ্রামে থাকে, যখন আসবা বাড়িতে বাবা ভালো মন্দ একটু ফল ফ্রুট নিয়ে আসবা, পারবানি ইনশাআল্লাহ। সন্তানের জন্য লয় এসো চকলেট, সন্তানের জন্য কত কিছু লয়। মা বাবার জন্য কোনোদিন মনে শখ কইরা কোনো কিছু লয় আইছিলা? কোনোদিন কেউ নিয়ে আইছিলা? কেউ নিয়ে আসছিলেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। এখন থেকে মা বাবার জন্য সন্তানের মতো গোপন করে মা বাবার জন্য কিছু জিনিস নিয়ে আসবে। কেডা কেডা একটু হাত তুলে দেখাই তো। হাত তোলেন না, হাত তোলেন না, যুবক ভাইরা হাত তোলে না। কয় আমার মা বাবা তখন জীবিত, এখন তো হাট্টা কাট্টা কিনিয়ে যাবো। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ মা বাবারে খেদমত করে খুশি করার তৌফিক দান করে। সকলে বলে না। এই যুবক ভাই, শহরে তুমি থাকো, যখন আসবা মায়ের জন্য একটু একটা ফল তুমি পকেটে করে লয়ে আসবা। আইসা সর্বপ্রথম তোমার মার করে যাইবা, মার করে যাইয়া ফলটারে যদি মার মুখে একটু হাত দিয়ে দিয়ে খাওয়াই দিতে পারো, কে খুশি হবে? জোরে বলেন, কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে যাইব। মা তোমার জন্য যে দোয়া করবে যুবক ভাই, ওই দোয়ার বরকতে তোমারে আল্লাহ সবচেয়ে উত্তম রিজিকের ফয়সালা করে দিবে, ঠিক কিনা? এই যুবক ভাই, তুমি যখন দূরে যাইবা মারে ফোন দিয়ে মাঝে মধ্যে কইবা, আম্মু কেমন আছে, আব্বু কেমন আছেন, কষ্ট হইতেছে শীতে, ভালো কাপড় পাঠাইবো, ভালো খাবার কি পাঠাইবো, এরকম কথা বইলা যদি মারে বলতে পারো, মারে বিদেশে থাকি শহরে থাকি তোমারে দেখতে পারি না, কি খাইতেছো বুঝতে পারি না, মা গো দোয়া করো আল্লাহ যেন বেশি রিজিক দেয়, তোমার যেন বেশি খাওয়াইতে পারি। এই কথা যদি ফোন দিয়ে বলতে পারো যুবক ভাই, আল্লাহ তোমারে এমন রিজিক দিব দোয়ার বরকতে খাইয়া শেষ করতে পারবা না। এই যুবক ভাই, আমি
আজকে তোমাদের মাঝে আলোচনা করতেছি, একটা প্রধান বক্তা তারে মানুষ কত সম্মান দেয়, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বাবাই তো চায় আমার সন্তান বড় আলেম হোক, আমার সন্তান বড় আলেম হোক, তারে মানুষ সম্মান করুক, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, আমি মনে করি আমার কোনো কৃতিত্ব না, এটা আমার মা আমার বাবার দোয়া। এই যুবক ভাই, তুমি যদি তোমার মার দোয়া নিতে পারো, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনাটা গুছাইবো, একটু সময় দিবেননি? মহিলা অনেক মা বোনেরা চলে যাইতেছেন, একটু সময় দিবেননি? আপনার ঘরে নিয়ে আলোচনা করতেছি। এই যুবক ভাই, হযরতে জুনায়েদ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘটনা সকলেই জানেন। ঘটনা বলা উদ্দেশ্য না, বোঝানোটা উদ্দেশ্য। জুনায়েদ বাইজিদ ছোট্ট মানুষ, মা বলেছে বাবা একটু পানি নিয়ে এসে দিবানি, আমি একটু পানি খাবো, অসুস্থ বদন, হাঁটতে পারে না। মার এই কথা শুই না জোরে দৌড় দিয়ে দূর থেকে পানি নিয়ে আসছে। আয়সা দেখে মা ঘুমিয়ে গিয়েছে, ছোট্ট সন্তান পানি লইয়া দাঁড়ায় রইছে, পানি লইয়া দাঁড়ায় রইছে। মা ঘুম ভাঙলে মারে পানি খাওয়াইব, আল্লাহু আকবার। সারা রাত গিয়েছে, এর মধ্যে মার ঘুম ভাঙে নাই, সন্তানও আর ঘুমাই না। রাত যখন পার হয়ে গিয়েছে, ফজরের আজান হয়েছে, তাহাজ্জুদের আগ দিয়ে তাহাজ্জুদের সময় শেষ হওয়ার পর ফজর আজান হয়েছে, মার ঘুম ভেঙেছে। মা উঠা দেখে সন্তান পানি লইয়া থর থর করে কাঁপতেছে। মা সন্তানরে বুকের ভিতরে জড়ায় দিল, কিরে বাবা ঘুমাও নাই? সন্তান বলতেছে, মা গো তুমি না পানি চাইছিলা, ওই জন্য আমি পানি লইয়া আসছি। এখন যদি পানি রাইখা ঘুমিয়ে যায়, তুমি অসুস্থ বদনে যদি ঘুম ভাঙা যায়, পানি চাও, দিতে দেরি হয়, তোমার কষ্ট হবে। তুমি মার কষ্ট হোক, এটা আমি সন্তান চাই না। আল্লাহু আমা এই জন্য দাঁড়িয়েছিলাম, তোমার ঘুম ভাঙবে, আমি তোমার নিজের হাতে একটু পানি পান করে দিব। আল্লাহু আকবার। এইভাবে যখন জুনায়েদ বাইজিদ বুস্তামি মারে কথাগুলো বলেছে, মার দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে। মা ফজর নামাজ পড়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে হাত বাড়িয়ে দিয়ে বলছে, আল্লাহ ওগো মালিক, আমার সন্তান যেই খেদমত করেছে, আমি আমার সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছি। আল্লাহ গো, এটার বদলায় আমার সন্তানরে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মুহাক্কিক আলেমে দ্বীন হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, যদি তোমার জীবনে ইনকাম কম, মনে মনে বলো, হুজুর নিজের সংসারই চলে না, পেটই চলে না, মারে কি খাওয়াইতাম, এরকম যদি চিন্তা থাকে, মনে রাখবা ওই মারে যদি একটু খাওয়াইতে পারো, অল্প টাকার বেতনের চাকরি করে এটা দিয়েই যদি সামান্য কিছু খাওয়াইতে পারো আর দোয়া নিতে পারো, ওই মা এমন দোয়া করে দিবে, মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার। মা দোয়া করবে, আল্লাহর সাথে সাথে ওইটা কবুল করে নেবে। তোমার জন্য যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে রিজিক দিয়ে ভরপুর করে দিও, দেখবা তোমার আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। মা যদি দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানটারে সম্মান দিও, দেখবা সম্মান বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এই মারা, তোমরা যারা আজকে প্যান্ডেলে আসো, তোমাদের সন্তান জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে কত কিছু বানানোর জন্য নিয়ত করো। মা, আমার মাও মা, তুমিও মা, তোমার সন্তানটারে আলেম বানানোর নিয়ত করো। আলেম বানানোর যদি নিয়ত করতে পারো মা, তোমার সন্তান মৃত্যুর সময় তোমার জন্য দোয়া করবে, মরার পরেও যতদিন পয়সা থাকবে
তোমার সন্তান তোমাকে কখনো ভুলবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আল্লাহ মৌলা করিম, পশ্চিম ইসলি পূর্ব বিনবিনা পাথার মাথার সংলগ্ন কবরস্থান মাঠ ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে ৫তম তাফসীরুল কুরআন মাহফিল, আল্লাহ দীর্ঘক্ষণ যাবত কোরআনের কথা হয়েছে মালিক। আল্লাহ এই তাফসীরুল কুরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও। আল্লাহ এর সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তামাম বিশ্বের মাটি নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে প্রত্যেকের রূহ মুবারকে সবগুলো পৌঁছায় দাও। আল্লাহ জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত পেতেছি মালিক। গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি মাওলা, জুলুম করেছি, তুমি ছাড়ার কেউ নাই। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবিরা শিরকি বেদাতি ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশে জানা অজানা যত প্রকার গুনাহ করেছি মাওলা গো, সকল গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকি তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ গো তোমার নবীর খাঁটি উম্মত আশিক রাসূল হিসেবে তুমি কবুল করে নাও। মাওলা কারীম আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ গো, এমন সন্তান নিয়ে হাত তুলেছি নিজের মাকে কান্দে করে কবর নামায় রেখে আসছে, নিজের বাবাকে গোসল করায়া জীবনের শেষ বিদায় দিয়া আল্লাহ গো কবরে নামায়া রেখে আসছে, আর মার বাবা ডাক দিতে পারে না। আল্লাহ জনম দুঃখিনী মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আল্লাহ গো মাওলা কারীম আমাদের মা বাবা যাদের বেঁচে আছে জীবিত আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ইসলামের পথে কবুল করে নাও। আল্লাহ মাওলা কারীম আল্লাহ পশ্চিম ইসলি পূর্ব বিনবিনা পাখার মাঠ সংলগ্ন কবরস্থান মাঠ ও হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আল্লাহ গো, যেই যুবকরা, যেই বৃদ্ধ বাবারা, যেই মারা টাকা পয়সা অর্থ পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ গো, এই তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যারা সহযোগিতা হলো আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও। মাওলা কারীম প্রত্যেকের মনের বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ গো সোনার মদিনায়
দানের খবর পাঠিয়ে দিও আল্লাহ, জিন্দগির গুনাহগুলো মাফ করে দিও মালিক, ইসলামের পথে চলা সহজ করে দিও আল্লাহ। পাশেই কবরস্থানে কত মা শুয়ে আছে, কত বাবা শুয়ে আছে আল্লাহ। কবরস্থানের সকল মরহুম মরহুমা, মুসলিম মরহুম মরহুমা, সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ গো। আজকের মাহফিলের উসিলা করে তাদের কবরে আযাবগুলো মাফ করে দাও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আল্লাহ প্রতিষ্ঠিত একটি দিনের মারকাজ হিসেবে কবুল করো আল্লাহ গো। হক্কানি রব্বানি আলেম বের হবে এরকম সুনামধন্য একটি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলের যিনি সভাপতি আলহাজ ওয়াহিদুজ্জামান মাবু আল্লাহ, তাকে মাওলা তুমি কবুল করে দাও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মাদ্রাসার প্রতি খেয়াল রাখার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ। প্রধান অতিথি আজকের আল্লাহ জনাব মোহাম্মদ মুকাররম হোসেন সুজন আল্লাহ, সংসদ সদস্য রংপুর এক আল্লাহ গো মাওলা, জনগণের খাদেম হিসাবে তারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এলাকার প্রতি খেয়াল, এলাকার জনগণের প্রতি আল্লাহ মোহাব্বত খেদমত করার মাওলা তুমি তারে তৌফিক দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা মুফতি রাশিদুল ইসলাম রহমানী সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা আল্লাহ হযরত মাওলানা জাকিরুল্লাহ আজাদি সাহেবকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। তৃতীয় বক্তা হযরত মাওলানা হাসানুর রহমান সাহেবকে কবুল করে নাও আল্লাহ। চতুর্থ বক্তা আলহাজ আবু তাহের আনসারী সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আব্দুল্লাহ আল হাদি সাহেবকে কবুল করে নাও আল্লাহ। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ চান মিয়া চান সরকার সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে জনাব অধ্যক্ষ রায়হান সিরাজি সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যারা আছে সকলকে তুমি কবুল করে নাও, যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব আল্লাহ, কষ্ট করে সুন্দর করে এত সুন্দর একটা আয়োজন করেছে, অক্লান্ত পরিশ্রম করে যুবকদেরকে নিয়ে বাবাদেরকে নিয়ে আল্লাহ। হাফিজ মোহাম্মদ আহমদ আলী সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসাকে নিয়ে এলাকার সকল মানুষদেরকে নিয়ে সুন্দর মারকাজ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, আপ্রাণ চেষ্টা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মাওলা করিম এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে, হযরতে ফাতেমা, হযরতে খাদিজা আল্লাহ, হযরতে আয়েশার মতো জীবন দান করে দাও আল্লাহ। মা বোনেরা অনেক টাকা পয়সা দান করেছে, কে কি নিয়তে দান করেছে আল্লাহ গো তুমি তো ভালো করে জানো মালিক। সকল মা বোনদের দানকে কবুল করে নাও আল্লাহ গো। স্বামীর সংসার সুন্দরভাবে সুখময় দান করে দাও আল্লাহ। মাওলা করিম স্বামীর হকগুলো আদায় করতে পারে আল্লাহ, পর্দার সাথে চলতে পারে, পর্দা নিশীন বানায় দাও, স্বামী ভক্ত বানায় দাও আল্লাহ। মাওলা করিম এলাকার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে আল্লাহ স্ত্রী ভক্ত বানায় দিও, স্ত্রীর মায়া মহব্বত সৃষ্টি করে দিও, স্ত্রীর সন্তান নিয়ে সুখময় জীবন যাপন করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ মাওলা করিম দানের খবর মদিনায় পাঠিয়ে দিও আল্লাহ। কে কোন উদ্দেশ্যে দান করেছে, অনেকেই অসুস্থ দান করেছে আল্লাহ, সুস্থতার জীবন দান করে দাও তুমি ডাক্তারে ডাক্তার আল্লাহ। এলাকার প্রত্যেকটা রোগীদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ।
এলাকার প্রত্যেকটা বাবাদেরকে হযরতে আল্লাহ আবু বকর সিদ্দিক রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এলাকার যুবকদেরকে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও আল্লাহ। এলাকার আশেপাশে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশ পরিস্থিতি ভালো করে দাও আল্লাহ। বাংলাদেশটাকে আল্লাহ সকলের জন্য নিরাপদ বানিয়ে দাও আল্লাহ। দুষ্কৃতিকারীদেরকে আল্লাহ মাওলায়ে কারীম হেদায়েত দান করে দাও ও মাওলায়ে কারীম। ওলি আল্লাহর বাংলাদেশ আল্লাহ, বুজুর্গদের বাংলাদেশ আল্লাহ, ওলিদের বরকতে বাংলাদেশ থেকে আল্লাহ সুন্দর সোনালী আল্লাহ ইসলামিক বাংলাদেশ কবুল করে নাও। মাওলায়ে কারীম তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবর ডাক দিও না আল্লাহ। মাওলায়ে কারীম যখন থেকে বুঝি মদিনা 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 আশিকো মুমিনো কা ঠিকানা আল্লাহ গো। একটা ভাইদেরকেও, একটা বাবাদেরকেও, একটা মাদেরকেও মদিনায় না নিয়ে কবর ডাক দিও না আল্লাহ। ও মাওলায়ে কারীম কেমন হবে যদি তোমার নবীর রওজা থারের সামনে দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো আল্লাহ গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলবো তখন কেমন হবে মালিক? তোমার হাবিব আমারে দেখবে, আমার সালামগুলো শুনবে, জবাব দিবে আল্লাহ। আমাদের মদিনায় না নিয়ে কবর ডাক দিও না আল্লাহ। মাওলায়ে কারীম যে চেহারা দেখা বেদিন না কালিমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ গো, ওই নুরানি চেহারা আমাদের না দেখাইয়া কবর ডাক দিও না আল্লাহ। ওই নবীর নূরের চেহারা আমাদের না দেখাইয়া কবর ডাক দিও না আল্লাহ। তোমার নবীর আশিক বানায়া দাও, সুন্নাত তরিকায় আমাদের জীবনগুলো সাজানো তৌফিক দিয়ে দাও আল্লাহ। মাওলায়ে কারীম আল্লাহ, আমার মা যখনই মাহফিল থেকে বের হয়ে আমার কাছে দোয়া চায় আল্লাহ, তিনটা ভাইকে আলেম হাফেজ মুফতি বানিয়েছে আল্লাহ। আমার মা বাবার দুইজনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, দীর্ঘ হায়াত দারাজ করে দাও আল্লাহ। দোয়া নামক বটগাছ আমাদের কাছ থেকে লয় না মালিক আল্লাহ গো। মার ওয়াজ করেছি, অনেকেই তওবা করেছে, ওয়াদা করেছে মা বাবার খেদমত করবে আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ অনেকের মা হারাইছে, মাঝে মধ্যে মার কবরে দাঁড়ায় দোয়া করবে, ওয়াদা করেছে। মা বাবার কবরের সামনে দাঁড়ায় দোয়া করার মতো তৌফিক দান করে দিও। মাওলায়ে কারীম মাহফিল এখনই শেষ হয়ে যাবে, আলোচনা এখনই শেষ হয়ে যাবে আল্লাহ গো। আমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়েছে কিনা আমরা জানি না আল্লাহ গো। তোমার নবীর উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো। আদম পয়গম্বর তোমার নবীর নাম ধরে দোয়া করছিল, মাফ করে দিয়েছো আল্লাহ গো। আমরা তো তোমার নবীর ভালোবাসার উম্মত, আদরের উম্মত, মোহাব্বতের উম্মত আল্লাহ। তোমার নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের নামগুলোকে আল্লাহ জাহান্নামের খাতা থেকে মুক্ত করে জান্নাতি খাতায় উঠায় দাও আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি তোমার নবীর আশিক উম্মত হিসেবে কবুল করে দাও আল্লাহ গো। আমাদের সন্তানগুলোকে আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল করে নাও মালিক। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে
এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়াবে। رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আল্লাহ গভীর রজনীতে এখনই মোনাজাত ছেড়ে দিব। এই ভাইরা আমার, সকলে আল্লাহর কাছে সকলে মন খুলে 1 মিনিট সময় দিলাম, আর যেগুলো বলতে থাকে আল্লাহ, সকলে ডাকতেন না আল্লাহ। ও মাওলা, গভীর রজনীতে সুদূর গাজীপুর থেকে এই রংপুরে আসছি মালিক, তোমার বান্দারা এতক্ষণ আলোচনা শুনেছে আল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই আল্লাহ। মাওলা, তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ। ও মাওলা, সকলকে তোমার ওলি না বানায়া বাসায় পাঠায় না, তোমার নবীর আশিক না বানায়া বাসায় পাঠায় না। ও মাওলা, তুমি তাকায় দেখো, তোমার বান্দারা তোমার দিকে তাকায়া চোখের পানি ফেলায়া কান্দে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার নবীর মোহাব্বতের উম্মত আমরা আল্লাহ। ও মাওলা, তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আজকের এই মাহফিল আয়োজনকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার কমিটিবৃন্দ সকলকে কবুল করে নাও। জায়গা দাতা, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ, আজকের মাহফিলের মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে আল্লাহ গো, কারেন্ট দিয়ে, যে যেইভাবে কথা দিয়ে, বাঁশ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ গো, সকলের দানগুলোকে কবুল করে নাও আল্লাহ। সকলের মনের বাসনাগুলো তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে সকলের চাওয়াগুলো, সকলের চাহাতগুলো আল্লাহ তুমি পূরণ করে দিও বলি। يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم